হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, তাও আবার সর্ষে দিয়ে ইলিশ ভাপা। আর সেটা রান্না করবো হচ্ছে আজকে আমার দিদি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে মাছগুলো হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছে নুন হলুদ দিয়ে। তো এইখানে তো এখন 5 মিনিটের জন্য রেখে রেখে দিবে। তো আজকে হচ্ছে যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না হবে, তো এখন সর্ষে বাটতে হবে। তো আর আজকে সর্ষে বাটিছে আমি, তো ধরো কীভাবে বাটছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আছে সর্ষে নিয়ে নিয়েছি, আর সর্ষে, কাঁচা লঙ্কা, আর তার সাথে হচ্ছে জিরে, হলুদ এবং হচ্ছে লবণ, যেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, বাট এখানে একটুগুলো দিলে একটু বেশি টেস্ট হয়, মানে তিক্ত ভাবটা হয় না, বড়োদের কাছে শোনা, তো তার জন্য দেওয়া। তো দেওয়াটা মানে না দিলেও চলে, হলুদ এবং নুন। তো এখানে এটা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে বেটে নিয়েছি, আর হচ্ছে সেটা আমার দিদি একটু ভিডিও করে ক্যাপচার করে নিয়েছে। তো এখানে আমি বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর মশলাটা যত মিহি হবে তত সর্ষে বাটাটা খেতে টেস্ট হবে এবং ঝাঁঝ যত হবে, তো জন্য আমি বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাটা আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি তুলে নেব। আর ওদিকে হচ্ছে দিদি কড়াই বসিয়ে দিয়েছে, আর হচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে দেবে। দেখতে থাকো আর বেশি বেশি লাইক করতে থাকো। তো এখানে কড়াই বসে দিয়েছি, আর এখন তেল দিয়ে দেবে। আর সর্ষের তেল দিয়ে রান্না করেছি। আর এখানে মাছের ডিম হয়েছিল, তো সেগুলো একটু ভেজে নিয়েছে। আর এই তো একটু এগুলো দেয়নি ভিতরে, বাট একটু ভেজে তুলে নিয়েছে। সেটা একটু ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং ভাজার পর ফাইনাল লুকটা দেখানো হয়নি, যাই হোক। তো এখানে ভেজে তুলে নিবে কিছুক্ষণ। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবে ভালো করে, মানে একটু হালকা এপিট ওপিট করে নিবে, মানে মাছটা মেখে সর্ষে দিয়ে দিইনি, কারণ কাঁচা মাছটা একটু খাওয়াটা প্রিফার করে না, তার জন্য দিলেও সমস্যা নেই, কারণ ইলিশ মাছ তো গলেই যায়। যাই হোক, তোকে এখানে হালকা একটু ভেজে নেবে। যে সবগুলো মাছ আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে, এই যে এখন একটু উল্টে নেবে। তো উল্টে হচ্ছে ফার্স্টে হলুদের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হচ্ছে সর্ষের মধ্যে, তার জন্য সামান্য দিয়ে হচ্ছে এটাকে গলিয়ে এটার ভিতরে দিয়ে দিবে কিছুক্ষণ রান্না করার জন্য। তো সবটা তোমরা দেখতে পাবে। আর তো আমার ভয়েসটা কীরকম শোনাচ্ছে জানি না, কারণ আমি এক শ্বাসে বলে যাচ্ছি। তো যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখন তো কিছুক্ষণ দেখি না, মানে কিছুক্ষণ জাল করে নিচ্ছে। তো জাল করার পর হচ্ছে সর্ষেটা দিতে, এতে সর্ষে মানে ঝাঁসটা কমেও না, আর হচ্ছে ভালো ফ্লেভার আসে আমার যা মনে হয়, তাই আমি তোমাদের সাথে বলছি। আর যেহেতু রান্নাটা দিদি করেছে, তো দিদির মতো করেই আমি বলছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাছটা ফুটে উঠেছে। আর এরপর যে কিছুক্ষণ জাল হলে দেন হচ্ছে সর্ষেটা জলে গুলে দেন উপর থেকে দিয়ে দিবে। তো তারপর হচ্ছে ঢেকে দিবে। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ সর্ষে নিয়ে নিয়েছে, তার ভিতরে এখন জল দিয়ে দেবে। তো আস্তে গুলিয়ে নিচ্ছে। দেন সর্ষেটা ইলিশ মাছের মধ্যে দিয়ে হচ্ছে কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢেকে রাখলে নিভে নিভে জ্বালে, তাহলে বেশ ভালো হয়, কারণ মাছটা একদম নরম হয়ে যায়, দেন সর্ষেটা একদম মাখো মাখো হয়ে আসে। তো দেখতে থাকো তোমরা ফুল রেসিপিটা কেমন হয় এবং কালারটা কতটা সুন্দর আসবে সেটাও দেখতে থাকো। আর গাইস, আমার এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, যতটুকু দিচ্ছে তোমরা ততটুকু দেখে নাও। আর হচ্ছে প্লিজ ভালো করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে লাইক করো আর বেশি বেশি করে পাশে থাকো। তো দেখো, ঢাকনাটা খোলার পর উপরে তেল ভেসে ভেসে উঠেছে, যে মাছটা অনেক তেলও ছিল মাছটায়। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি উপর থেকে দুটো। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, ওয়াও! দেখে তো আমি এখন অন্য এমনি পরে ভয়েছে, তাই দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তো এখানে এখন মাছটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নেবে। এই যে নামিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে মাছের ফাইনাল লুক, সর্ষে ইলিশ ভাপা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে যেও। তো আজকে মতো